আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে জুম্মার দিন শ্রেষ্ঠ দিন। এই জুম্মার দিনে দরুদ পাঠের ফজিলত সম্বন্ধে আমরা আলোচনা করব। পাচ্ছেন আরবি লেখা আন-নবী দারদাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। পুরো আরবি লেখাগুলো আপনারা দেখুন, আমি মানে বলার চেষ্টা করছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা এ দিনটি হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির দিন। আর তোমাদের যে কেউ আমার উপর দরুদ পাঠ করলে তা শেষ করা মাত্রই আমার কাছে পেশ করা হয়। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করেছি, আপনার মৃত্যুর পরও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, মৃত্যুর পরও। আল্লাহ তো মাটির জন্য নবী রাসূলগণের দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন। বস্তুত আল্লাহর নবী জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। ইবনে মাজাহ। হযরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের অগণিত ফজিলত ও উপকারিতা রয়েছে। এ প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়্যিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিলাউল আফহাম নামক গ্রন্থে, শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবুল কুলব নামক গ্রন্থে, হযরত থানভী রাদিয়াল্লাহু তাআলা জাদুস সাইদ নামক গ্রন্থে এবং শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজায়ালে দরুদ নামক কিতাবে যা লিখেছেন, এর সংক্ষিপ্ত সার এখানে পর্যায়ক্রমে উল্লেখ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের প্রথম উপকারিতা তো এটাই যে এর দ্বারা আল্লাহর যে নির্দেশ পালিত হয়, যা তিনি আয়াতে উল্লেখ করেছেন। দেখতে পাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাতু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো।